চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার বাহানায় বৃদ্ধা ভিক্ষুকের শেষ সম্বল বাস্তবিটা রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ভাই এবং ভাইপোর বিরুদ্ধে। বাস্তবিটা ছাড়ার হুমকি, লিখিত অভিযোগ দায়ের বৃদ্ধার। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের। বৃদ্ধা মাজেদা বিবির বাস্তবিটা রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার ভাই মোজাম্মেল হক এবং ভাইপো আলমগীর ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 15 বছর আগে ভিক্ষাবৃত্তি করে 2 কাঠা জমি কিনেছিলেন বৃদ্ধা। সেখানে কাঁচা বাড়ি তৈরি করে একাই বসবাস করছিলেন তিনি। অভিযোগ, 2023 সালে মালদায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার বাহানায় ভুল বুঝিয়ে বৃদ্ধার শেষ সম্বল বাস্তবিটাটি রেজিস্ট্রি করিয়ে নেয় তার সেজ ভাই এবং ভাইপো। পরে জানতে পারেন বৃদ্ধা। এখন বৃদ্ধাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তারা, এমনকি মারধর করেন বলেই অভিযোগ। বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করছেন। অর্ধাহারে এবং অনাহারে কাটছে তাদের দিন। বৃদ্ধা মাজেদা বলেন, ভিক্ষাবৃত্তি করে 3.5 লক্ষ টাকা দিয়ে 2 কাঠা জমি কিনেছিলাম। আমার সংসারে কেউই নেই, একাই থাকি। মালদায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার বাহানায় ভুল বুঝিয়ে বাস্তবিটাটি রেজিস্ট্রি করে নিয়েছেন। এখন বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছে, প্রতিবাদ করলে মারধর করছে। চাঁচল মহকুমা আদালতে মামলা করেছি এবং হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত ভাই মোজাম্মেল বলেন, মিথ্যা অভিযোগ করছেন বোন। স্বেচ্ছায় জমিটি আমার ছেলের নামে করে দিয়েছেন। বোন বাড়ি করে থাকছে। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি পুরোপুরি মিথ্যে। আপনার জমি কে ফ্রড করেছে? আলমগীরের বাবা। আমার জমিটাকে ও আলো গেল, তখন আমার জমিটা আমার আরো 4 ভাই আছে, ওরা জানে না। আমাকে লুকিয়ে জমিটা চিটিং করে নিয়ে দিল। আমি কাকে 2 কাঠা বাড়ি রয়েছে, বাস্তবিটায় রোড আছে, পুরোটা পশ্চিমের রোডে লাগা বাড়ি। আমাদের বাড়ি করা, কেউ বাড়ি করেনি, ভেঙে চুরে পড়ে গেছে। ওকে বাড়িটা করেছে, তা করেছিল না, খেতেও দেয় না, কিছু দেয় না। আমাকে কেউ উল্টা চাপ দিচ্ছে, লোকের সামনে দিয়ে বলছি যখন সবই দিচ্ছি। আমার সাক্ষীটা কি আছে সবই দিচ্ছি। করে মধ্যে রোগে অসুখ মরা হয়ে আছি। দেবো আমাকে কিছু দেখে না, ওর মা বাবাও আসে না, ওরাও আসে না। আমি কি করে চলি? আমি চেয়ে চিন্তা খাই, চলতে পারি না যখন চেয়ে খাই। কোন ভাই ভাজিরা তোর আগে দেখে না। ও লেলেছে, ওকে 1 লাখ দিয়ে দিয়েছি, লেলেছে, দিল দিয়েছি বাবু, না দিল দিচ্ছে আপনাদের কথাতে। এখন আমাকে লেলেছে তো আমাকে উল্টে এখন কইছে তোকে ভরবো, তুই কেস করেছি, তোকে ভরবো। কি না কেস করতে? তুই আমাকে খাইতে পিনতে দিবি না, তুই জায়গা চিটিং করে লেলেছি, তো কেন আমি কেস করবো না? আমি এক দুঃখ কষ্ট কেস করেছি। বাবা আর আলমগীর ওই গেছেন। আলমগীরটা কে হলো আপনার? কতদিন আগে? 3 বছর চলছে। তো আপনি কি করে এখন জানতে পারলেন, কিভাবে জানলেন? ওই যে জমিটা এখন এত সাবসিড করতে আছে, খাইতে পিনতে দেন, আমাকে গালিগালা করছে, যা করেছে। তখন এবার যদি ওই সাবসিড করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছি যে জমি দিয়ে এলো, বাড়ি গেলে ওরকম বলছে। আমাকে নিয়ে গেছিলাম, মালদা নিয়ে গেছিলাম, ভুল করে নিয়ে গেছিলাম। আপনাকে কি বলে নিয়ে গেছিল মালদায়? কি বলে হাতে ওষুধ করবো, কে নিয়ে গেছিলাম, দেখতে পারছি না তো ওষুধ করবো। একটা পিল খাওয়ালো, আর আমার হুঁশ জ্ঞান নাই বাবু, আমি আর কথা কইতে পারি। ওই ভাতি যাই লেগেছিল, ভাতি যাবা লেগেছিল, আর ওখানে যে আর মামুরাকে লেগেছিল, ওই শামসি থেকে নেয় না, হরিরামপুরের আর মামুরাকে লেগেছিল, ইয়াতে মাগুরাতে নেয় না, ওখানে মরিলকে লেগেছিল। এইটুকাই আমি জানতে পারছি, খেয়াল আর কিছু বলতে পারি না বাবু। সাপ লিয়েছে, আমি যে পিল খাইয়ে যাচ্ছে, তার মুখে মুখে তাকাচ্ছি, বলতে পারি না। যেমন কিছু করে দিলে কি করলো আমি আর বলতে পারি না। ছাপা লিয়েছে তো আমি মুখে মুখে তাকাচ্ছি, আর কিছু জানি কোন জায়গাতে লুকিয়ে দিয়েছিল আমি বলে কিছু জানি না। ওর থেকে মেলায় দূর নিয়ে যে লুকিয়ে দিয়েছিল, ওখান থেকে এরকম করছে, আমি কিছু বলতে পারি না বাবু। 2 কাঠা। তো ওই জমিটাকে আপনি কিনে নিয়েছিলেন? কত বছর আগে কিনেছিলেন? তখন কিনে নিয়েছেন বাবু, 15 বছর চলছে। কিছু নাই, আমারই বাড়ি নাই, কিছু গাছ আমার বাড়ি করে না, বাড়ি চল না, খাস জায়গা আমি কিনে নিয়েছি। ওই কিছু ছিল না, জমি ছিল। ওইটা জমিটা কার কাছ থেকে কিনেছিলেন? বাবুর কাছ থেকে। তখন নিয়েছিলাম আমি 3.5 লাখ টাকা জমিটার দাম, আর তার বিনিময়ে রেজিস্ট্রি নিয়েছিলাম 50,000। ছাড়তে বলছি, আমি করছি আমি জায়গা খাইতে দেবো না, কিনতে দেবো না, আমাকে গাছ গালাতে তো আমাকে জমি আমাকে ঘুরিয়ে দেয়, তোমাকে ঘুরিয়ে দেবো না, তো তুই মরে ফেলে দে না, তোর জায়গা দিব না। তো এখন আপনি থাকছেন কোথায়? ওই জায়গাতে থাকছি বাবু। হুমকি দিচ্ছে আমার বাবা আসছে, ওই বিদেশ থেকে আমাকে হুমকি দিচ্ছে যে তোকে জায়গা ছাড়তে হবে, তোকে থাকতে দেবো না, তোর জায়গা লয় এখন। আমি কয়েছি যে না, আমি জায়গা বিক্রি করিনি, ও বিক্রি করার নাম দিয়ে আমাকে রেজিস্ট্রি করে লেগেছে। আমাকে কিছু বলে জানতে পারি না, কইতে পারি না। সালিশে বসেনি, সালিশ বসার লিখে ডাকলাম, ওকে আর বসতে রাইলো, তো পালিয়ে গেল ফের বোম্বে, বসলো না। আপনার ভাতিজা পালিয়ে গেছে? পালিয়ে গেছে, ফের আসতো তো লুকিয়ে থাকছে, ফের তখন 8 দিন হয়ে গেল লোকছে। ফের আসতো, আমার সাথে দেখা করে না, আমার সাথে করে না, বাইরে আমার সাথে গাড়ি গাল করছে বিদেশ থেকে। এখন কি করবার সংসার চালান? চিন্তা কাজে বাবু, কোন সময় চলতে পারছি, কোন সময় চলতে পারছি, মারা মারা হওয়া সুখে আছি। খাই
আপনার পরিবারে কেউ নেই? কেউ নাই, পুরুষ নাই, স্বামী ছেলে মেয়ে কেউ নাই? না কেউ নাই স্যার। বিয়ে হয়েছিল, দুধ জ্বালা করছিল। আমার কাকাই তো ভেড়াও ছিল ওখানে মানে দূরে, ওখানে ওরা দুঃখ কষ্ট দেখে ছুটতে যায়। এই জায়গাটা 2 কাঠা যেছিল, ওই 2 কাঠা জায়গাটা বিক্রি করে এলাম। দিয়ে ওই জায়গাটা চেয়ে চিন্তা জড়ো করে কাপড়ের বাড়তে থেকে থেকে তখন ওই জায়গাটা লেছিল এসে 2 বছর পরে। দিয়ে এই কষ্টতে জায়গা এখন 4 ভাই আছে। কোনো ভাই দেখেন আপনাকে? কেউ দেখো না, জমিটা যে লেলা তখন ওর আগে কেউ দেখে না, ও একলাই লেলা তোকে দেখে না, তোকে খাইতে দেয় না, তুই দেখা না করছিস। তোমরা কি করে দেবো, হারো তো খাইতে খুঁজে খাচ্ছি। থানায় অভিযোগ করেছেন? হাম করেছে বাবু কিছু করছে না, চালা যাচ্ছে। এখন আপনাদের যেটা করবেন আপনাদের হাতে, আমাদের হাতে কোনো কিছু নাই। আমরা জানি না, এই বোনকে ডাক্তারের বাড়ি নিয়ে যাব বলে তখন বোনকে ওষুধ কিনে দিয়েছে, দিয়ে সিটে শুতে থেকেছে। এবার ওর কাছে টিপার টেবিল নিয়ে ওরা রেজিস্ট্রি করে দিয়েছে জমিটা। এরকম ঘটনা। কে নিয়ে গেছিল? কোন ভাই নিয়ে গেছিল? ওই যে সেজল ভাই আমার লেগেছিল। সেজল ভাই নিয়ে গেছিল? মোজাম্মেল। মোজাম্মেল। হ্যাঁ, মোজাম্মেল ডোমরেতে ছিল, কিন্তু ওই ওখানে চলে গেছে 10 বছর। জমিটা করেছে মোজাম্মেলের বেটার নামে, কি নাম? আলমগীরের নামে। কতদিন আগে করেছে? 3 বছর হয়ে গেল। ও মালদাতে নিয়ে গেছিল যে চল তোকে অসুখ হয়েছে, আমি ওখানে নিয়ে গিয়ে দেখাবো, ডাক্তার ফাক্তার করবো, ওষুধ নিয়ে দিব, চলো ওখানে, এই কহে ওকে নিয়ে গেছে। ওরা মানে ছিটাছিটি করছিল বিক্রি করার জন্য, যে ওদের নাম হয়ে গেছে, আমরা বিক্রি করে দিব জমিটা। হ্যাঁ, ছুটাছুটি করতে করতে আমরা খবর পেলাম, তো এই তো আমরা ব্যবস্থা নিলাম। 2 কাঠা। আর কতদিন আগে কিনেছিল আপনার বোন জমিটা? 14 বছর। 14 বছর ধরে এই জমিতে থাকছে? হ্যাঁ, এই বাড়ি ওই বাড়ি চাই চিন্তা খাই। ওই যে দিন না পারলো সেদিন আমরা তো বাড়ি থেকে এখান থেকে নিয়ে যাই, আমরা খাওয়াই আমাদের বাড়িতে। জমিটা আমার বোনের নামে ফিরিয়ে যেন আসে। ওকেও মারলো, আমরাকেও মারলো, হুম দিয়ে রেজিস্ট্রি হতে দিল না। হুম ঘুরে আসলাম, যে আমার ছেলেকে আমি বললাম যে বেটা তুই ই কর, আর জমি নিতে হবে না। আর আমার বোনকেও বললাম যে না, এরকম মারপিট খেয়ে জমি নিব না। তো ওদের সামনে মারছে, ওদের সামনে বলছে যে আমি আলমকে জমি দিব, মেরে পুঁতে দিস তাও ভালো, আমি জমি ওকেই দেবো। আপনার বোন বলছিল? আর আপনার বোন বলছিল? হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে 4-5 দিন পরে আর আমার বাড়ি চলে আসলো। আমার বাড়ি এসে বলছে যে জমি আমি ভাতিজাকে দেবো, হুম নিবি না কি বলছিল বল। তখন ভাতিজা মানে খরচ দিয়ে রেখেছে ওকে, কি করবে মজবুরি অবস্থায় তখন গেল মালদা কোর্টে যে রেজিস্ট্রি করেছে। এবার কতদিন আগে? এই 4 বছর হয়ে গেল মোটামুটি। আমার বোন ইচ্ছায় জমিটা দিয়েছে, দিয়ে এখন আমার ভাইয়ের প্রেসারে আমার ভাইয়েরা ওকে উল্টো পাল্টো করাচ্ছে, যে বলছে যে আমার বোন বলছে এখন থানা তো বলেছে, কোর্টও করেছে যে আমাকে অর্ধঙ্গ হয়ে গেছিলাম, আমাকে বেহুশে আছিলাম, আমাকে নিয়ে যে আমার কাছে লেছে, এই টিপস লেছে। তো জমি কতখানি আছে? ওই 2 কাঠা। ওর মধ্যে বাড়ি আছে আবার? হ্যাঁ, আমার বোনটাই আছে। যে আমার বোনটা আমি বলে রেখেছি যে যতদিন বাঁচবি ততদিন তোকে আমি এই জমি থেকে উঠাবো না, তুই থাক। ওই বসবাস করছে, আমাদের খালি পয়সা দিয়ে কিনাই হয়েছে, ওই বসবাস করছে। বুঝিয়ে রেজিস্ট্রি করিয়েছেন? না না না, এটা খুব ফালতু কথা। এটা ও তো সবসময় মিথ্যা কথা বলছে এখন লোকের প্রেসারে। আর আপনার বোন কি ভিক্ষা চেয়ে খায়? না, ভিক্ষা করে, হ্যাঁ ভিক্ষাও করে মাঝে মাঝে, আর আমরা খাবার পাঠাই, আমি নিজে খাবার দিয়ে আসি, চাল ডাল। বলছে যে খাওয়াচ্ছে না, কোনো ভাই খাওয়াচ্ছে না। কি করছি আমি, ছেলেকে লুকিয়ে রাখছি। হ্যাঁ, যখন লোক ডাকছে তখন নাকি আপনি ছেলেকে হাজির করাচ্ছেন না? আপনি একবার পিসি হলো, উনি সময়তে মাথা ছিটিয়ে দিয়েছে, সময়তে ভালো থাকছে, ও ভিক্ষা করে খাই, ওকে কেউ দেখে না। আমার কাকাই তো ভাই আছে, আর আমার কাকা এসে ওকে পারছিল না, তো উনি হসপিটালের বাহানা করে নিয়ে যেয়ে ওকে কি করেছে না করেছে আমরা কিছুদিন পর। কোথায় নিয়ে গেছিল তাকে? মালদা নিয়ে গেছিল। মালদা নিয়ে গেছিল, আমার কাকার সালারা ছিল, আমার কাকা ছিল, মালদা নিয়ে যেয়ে ওকে জমিটা ভাবে চিটিং করে নিয়ে গেছে। মালদা নিয়ে গেছিলো, মোটামুটি 3 বছর হয়ে গেল। 2 কাঠা জমি ফেরত করেছে। না, বাস্তবিকটা বাড়ি আছে, সবই আছে। এখন জমির ফেরত চাইছে, তো আমার কাকা যা ধুমকি দিচ্ছে, তোকে হাজতে ঢুকাবো, দেবে তোকে মেরে ফেলবো। এখন ওই একাই থাকছে, আমার কাকা কোনো টাইমে এসে যদি আর মেরে ফেলে দেয় তো রিক্সটা কে নিবে? থানাতে আসছি, তো থানা কোনো কমপ্লেন নিচ্ছে না।
জমিটা আমার কাকাতে ভাইয়ের নাম, আলমগীর কোয়ের নাম। বিক্রি করেনি, বিক্রি করার আতি আছে, বিক্রি করে দিবে বলছে। বললাম তো সময়তে ভালো থাকছে, সময়তে খারাপ থাকছে, ওকে যেটা বলেছে সেটা করে দিয়েছে। ওরা কি করেছে না করেছে ওরা লেগে নিয়ে গেছে, মালদা নিয়ে গেছে, আমার কাকার সালারা নিয়ে গেছে ওরা। আর জমির রেজিস্ট্রিটা কোথায় নিয়েছে? মালদাতে করেছে। মালদাতে? হ্যাঁ। তো সেই দলিত একটা সাক্ষী থাকার কথা, সাক্ষী কোথাকার আছে? সাক্ষী আর আমার কাকার সালারা সাক্ষী আছে। বাড়ি কোথায় ওদের? বাড়ি হচ্ছে ওর মাগুরা। সমাধানে বসতে চাচ্ছি তো আমার কাকাতে ভাইটা আসছে, ফের যখন সমাধানে বলছে তখন ফের পালিয়েছে বোম্বাই। থানায় অভিযোগ হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখনো। কারণ থাকছে ওই ভিটা বাড়িতেই থাকছে আমার পিসি। হ্যাঁ, হুমকি দিচ্ছে, রাত্রে একাই থাকছে, কখন এসে মেরে ফেলে দিবে, তা জমি বেঁচে টেচে চলে যাবে। জমি ছাড়তে বলছে ওকে বা মীমাংসা করতে বলছে, তা করে না, আসছে না। ভিক্ষা করে খায়, ওইভাবে দিন গুজারা করে। কার কেউ কিনে দেয় বা কেউ পয়সা টয়সা দেয়, স্টেশন গেলে পয়সা টয়সা দেয় বা কেউ কোনো কিছু দেয়, কেউ খায়। পরিবারের কেউ নেই তার।